স্রষ্টা শ্রীকৃষ্ণের জন্মের ধরন। গীতার 4th অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে যে শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সে সকল জানি। হে পরন্তপ, তুমি জানো না, কারণ আমি দেহ ধারণ করিলেও অবিদ্যা ও অজ্ঞানের বশ নই, সুতরাং আমার সর্বজ্ঞতা লুপ্ত হয় না। কিন্তু তুমি অবিদ্যা দ্বারা আবৃত ও অজ্ঞান দ্বারা তোমার জ্ঞানসূত্র ছিন্ন হয়, তুমি পূর্ব জন্মের কথা স্মরণ করিতে পারো না। গীতার 4th অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি জন্মরহিত, অবিনশ্বর এবং সর্বভূতের ঈশ্বর হয়েও স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া আত্মমায় আবির্ভূত হই। গীতার 4th অধ্যায় 7 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ভারত অর্জুন, যখন যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সময় নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ দেহ ধারণপূর্বক অবতীর্ণ হই। গীতার 4th অধ্যায় 8 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাধুগণের পরিত্রাণ, দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। গীতার 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, আমার এই দিব্য জন্ম কর্ম যিনি তদত্ত জানেন, তিনি দেহত্যাগ করে পুনর্বার আর জন্মপ্রাপ্ত হন না, তিনি আমাকেই প্রাপ্ত হন। গীতার 10ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি জানেন যে আমার আদি নাই, জন্ম নাই, আমি সর্বলোকের মহেশ্বর, মনুষ্য মধ্য তিনি মোহশূন্য হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন। গীতার 7ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান পদার্থকে জানি, কিন্তু আমাকে কেউই জানে না। গীতার 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি অন্তর্যামী রূপে সকল প্রাণীর হৃদয় অধিষ্ঠিত আছি, আমার হইতে প্রাণীগণের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হইয়া থাকে এবং আমার হইতে স্মৃতি ও জ্ঞানের বিলাপও সাধিত হয়। আমি বেদসমূহের একমাত্র জ্ঞাতব্য, আমি আচার্য রূপে বেদান্তের অর্থ প্রকাশক এবং আমি বুদ্ধিতে অধিষ্ঠিত থাকিয়া বেদার্থ পরিজ্ঞাত হই। গীতার 15 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষরিত উত্তম, সেহেতু আমি লোক ব্যবহারে এবং বেদে পুরুষোত্তম বলে খ্যাত। গীতার 15 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ভারত, যিনি মোহমুক্ত হইয়া এভাবে আমাকে পুরুষোত্তম বলে জানিতে পারেন, তিনি সর্বজ্ঞন এবং সর্বতভাবে আমাকে ভজনা করেন। গীতার 9ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে কন্তীয়, যারা অন্য দেবতায় ভক্তিমান হইয়া শ্রদ্ধা যুক্ত চিত্তে তাদের পূজা করে, তারা আমাকে পূজা করে, কিন্তু অবিধিপূর্বক, অর্থাৎ যাতে সংসার নিবর্তক মোক্ষ বা ঈশ্বর প্রাপ্তি ঘটে তা না করিয়া। গীতার 9ম অধ্যায় 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি সর্বযজ্ঞের ভোক্তা ফলদাতা, কিন্তু তারা আমাকে যথার্থ রূপে জানে না বলে সংসারে পতিত হয়। গীতার 8ম অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক হইতেই লোক সকল ফিরিয়া পুনর্জন্মগ্রহণ করে, কিন্তু আমাকে পাইলে আর পুনর্জন্ম হয় না। গীতার 14 অধ্যায় 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যেহেতু আমি ব্রহ্মের বা আত্মার বা ঈশ্বরের নিত্য অমৃতের অর্থাৎ মোক্ষের, সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা, অথবা আমি অমৃত ও অব্যয় ব্রহ্মের বা আত্মার বা ঈশ্বরের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা। গীতার 10ম অধ্যায় 8 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ, আমার হইতে সমস্ত পরিবর্তিত হয়, বুদ্ধিমানগণ ইয়া জানিয়া প্রেম আবিষ্ট হইয়া আমার ভজনা করেন। গীতার 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেইভাবে তুষ্ট করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথে অনুসরণ করে, অর্থাৎ মনুষ্যগণ যে পথই অনুসরণ করুক না কেন, সকল পথে আমাতে পৌঁছাতে পারে, তবে সময় কম আর বেশি। উপসংহার: আকার শূন্য স্রষ্টা বাসুদেব সাকার হন নিজের রূপটা ধারণ করে, অধর্মকে বিনাশ করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে। সাধুগণের পরিত্রাণ, দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে অর্থাৎ বারে বারে অবতীর্ণ হন। সুতরাং স্রষ্টায় যদি বারে বারে জন্মগ্রহণ করেন, তাহলে অবশ্যই মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালাও বারে বারে জন্ম মৃত্যু করবে, এটাই স্বাভাবিক।
স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা বা বাসুদেব রূপে অর্থাৎ অন্তর্যামী রূপে সকল প্রাণীর হৃদয় অধিষ্ঠিত আছেন। তার থেকেই সকল প্রাণীর স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয় এবং তার থেকে প্রাণীগণের স্মৃতি ও জ্ঞানের বিলাপ সাধিত হয়। সমস্ত শাস্ত্র বা বেদ তাকে জানতে চায় এবং তিনি গুরুদেব রূপে বেদের সার অর্থাৎ বেদান্তের অর্থ প্রকাশ করেন। আবার তিনি শিষ্যরূপে সেই অর্থ গ্রহণ করেন জ্ঞানী হওয়ার জন্য। আর এটা থেকে প্রমাণিত হয় যে তিনি ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি বা কর্তা নাই, অর্থাৎ কোনো শরিক নাই। প্রমাণ গীতায় তার বিশ্বরূপ এবং বেদে পুরুষ সূক্তে বিরাট পুরুষ নামে সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। কিন্তু আপনারা অহংকার দ্বারা গড়াধে অবস্থান করে সব কিছু ভিন্ন ভিন্ন দেখছেন। তাই অহংকার মুক্ত আত্মাতে গেলে সব কিছু একই দেখবেন। আর এই ভিন্ন ভিন্ন দেখা ভাবটা ছেড়ে সব কিছু একই দেখার ভাবটাকেই সিদ্ধি লাভ বলে। আর এই সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তিরাই পরমাত্মা বা বাসুদেবে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হন। যতদিন তা সম্ভব না হইবে ততদিন সবার জন্ম মৃত্যু কষ্ট চলতেই থাকবে, অর্থাৎ বারে বারে স্বর্গ নরক ও পৃথিবী ভ্রমণ করতেই থাকবেন। তাই গীতায় বলা হয়েছে যে যারা স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও কর্মের তত্ত্ব অবগত হতে পারেন তারাই স্রষ্টা শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হইবেন এবং তারাই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি প্রাপ্ত হইবেন।